হজ আর উমরা কি প্রতিদিন করা সম্ভব? হজ উমরা কি প্রতিদিন করা সম্ভব? সম্ভব, অসম্ভব নয়, সম্ভব। কারণ যিনি এই কথা বলেছেন উনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই ওনার জীবনে। ওনার 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, প্রতিদিন তোমরা যদি ইচ্ছা করো প্রতিদিন একটা হজ এবং একটা উমরার সওয়াব তোমাদের আমল নামায় নিতে পারো। সেটা কিভাবে? ইমাম সাহেবের জন্য কঠিন, খতিব সাহেবের জন্য কষ্টকর, আমার আপনার সবার জন্যই কষ্টকর হয়ে যাবে। অতীতের 3টা আমলের তুলনায় 4 নম্বর আমলটা বড়ই কষ্টকর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ثم قعد يذكر الله حتى تطلع الشمس, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর বসে বসে জিকির করবে, কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করতে করতে হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদিত হয়ে যাবে। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ আদায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরুহু কাআজরিল হাজ্জিল ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমল নামায় পূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুব কঠিন আমল। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, বসে বসে জিকির করবে, ইস্তিগফার করবে, কোরআন তেলাওয়াত করবে, সূর্য উদয় হওয়ার পর নিষিদ্ধ সময় চলে যাওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইন 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ নবী বলেন তার আমল নামায় পূর্ণ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী 3 বার এই কথাটা বলছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। একবার বলেন নাই, 3 বার বলছেন, গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই আমলটা আমাদের জন্য খুব কঠিন না? খুব কঠিন। সম্ভব? সারা রাত মোবাইলে তাহাজ্জুদ পড়ছি, 3টা 2টা 2:30 বাজে ঘুমায়া ফজর পড়লাম, পড়া এখন কি বইসা থাকা সম্ভব? আর ফজর লম্বা কেরাত হুজুরের পড়লেই তো সমস্যা শুরু হয়ে যায়। এত লম্বা কেরাত কেউ পড়ে? আমি কখন ব্যায়াম করতে যাব, কখন এক্সারসাইজ করব, আবার কখন বাসায় নাস্তা করব, একটু বিশ্রাম করব, তারপরে অফিসে যাব? সম্ভব? হুজুরের তো খায়া খাম নাই, সারাদিন ঘুমাইবো বৈশা বৈশা, সারাদিন শুয়ে ঘুমাইবো, হুজুরের লম্বা কেরাত শুরু করছে। নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই চিন্তা করে। আমাদের মসজিদে নাই, আমাদের দেশে আছে। সালাম ফিরানো শেষ আর দৌড়, মসজিদ থেকে কখন বের হওয়া যায়। তো এই আমল আমি আপনি যদি করতে পারি, আর আমি আপনি যদি এই আমল না করি, করবে কে? আমার আপনার তো অনেক আমল জমা হয়ে গেছে, এই আমল না করলেও চলবে, অনেকেই চিন্তাও করে। আরে ভাই, আপনি জীবনে একবার, জীবদ্দশায় একবার আপনি হজ করতে গেলেন, কষ্ট করে টাকা পয়সা জমা করে সব কিছু করে গেলেন। এই হজ আপনার কবুল হবে কি না সেটার তো গ্যারেন্টি নাই, নিশ্চয়তা নাই। কিন্তু আপনি যে প্রতিদিন 2 রাকাত সালাতুল ইশরাক পড়লেন ফজরের পরে বসে থেকে,
এই 15-20 মিনিট সময় অথবা 30 মিনিট সময় বিনিয়োগ করে আপনি হজ এবং পূর্ণ একটা উমরা সব আপনি আমল নামায় পেয়ে গেলেন। সাধারণ কোনো আমল? আরে মানুষের জীবদ্দশায় একবার হজ করতে যায়, কত কষ্ট করে যায়, তাও সেটা নিশ্চয়তা নাই যে সেটা কি কবুল হবে কি না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিদিন তোমরা হজ এবং উমরা করতে পারো। এই আমল যদি আমরা না করি করবে কি? প্রিয় মুসল্লি ভাইরা, অন্তত সপ্তাহে একদিন হলেও আমরা এই আমল করব ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়ে আমরা 20 মিনিট 30 মিনিট সময় বিনিয়োগ করব। নিষিদ্ধ সময় শেষ হলে 2 রাকাত সালাত আদায় করে আমরা মসজিদ থেকে বের হয়ে যাব। সপ্তাহে একদিন করতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের মা বোনেরা যারা বাসা থেকে শুনছেন, আপনারা ওই আমল করবেন। প্রতিদিন অন্তত 2 রাকাত সালাতুল ইশরাক আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আপনাদের আমল নামায় আল্লাহ তাআলা পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরার সব আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার, এই আয়াতের সমর্থনে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাজিল করছেন। সূরা তাহার 130 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। তোমরা সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তে যাওয়ার আগে তোমরা রবের তাসবিহ পড়ো, রবের জিকির করো, তাসবিহ পড়ো, রবের হামদ সানা পড়ো, তার প্রশংসা করো। তো আমরা এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। অন্তত সপ্তাহে একদিন হলেও কষ্ট করে হলেও 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করব ইনশাআল্লাহ।